আমরা সকলেই কম বেশি মায়া সভ্যতা সম্বন্ধে জানি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে যারা হাজার হাজার বছর আগে বড় বড় স্থাপত্য স্থাপনের পাশাপাশি বানিয়েছিল পিরামিড, কি হলো তাদের? কোথায় বা বিলুপ্ত হয়ে গেল তাদের সভ্যতা ও সংস্কৃতি? আজ জেনে নেব এই ভিডিওতে এই মায়া সভ্যতা এবং এর কিছু রহস্য নিয়ে। তবে তার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর এই রকম তথ্য সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। মেক্সিকো থেকে পূর্ব দিকে প্রায় 1000 মাইল জুড়ে একটি এমন ঘন জঙ্গল আছে যেখানে দূর দূর পর্যন্ত শুধু গাছ আর জঙ্গল দেখা যায়। এই জঙ্গলের মাঝ বরাবর এমন একটি রাস্তা আছে যেটি মাটির গভীরে প্রবেশ করেছে। একবার এক দল প্রত্নতত্ত্ববিদ এই গুহাতে প্রবেশ করার সিদ্ধান্ত নেন। তারা এটা মনে করেছিলেন যে এই রাস্তায় বা এই গুহায় নিশ্চয়ই অস্বাভাবিক কিছু আছে, কারণ এই রাস্তা প্রায় অন্ধকারে পরিপূর্ণ ছিল এবং তাই এই গুহার ভিতরে পেশাদারি সরঞ্জাম ছাড়া প্রবেশ করা বিশাল বড় বিপদের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তারা আরও বেশ কিছুক্ষণ খোঁড়াখুড়ির পর প্রত্নতত্ত্ববিদরা প্রায় 230 ফিট নিচে ওই গুহার একদম তলায় পৌঁছে গিয়েছিলেন। প্রথমে তাদের নজরে বিশেষ কিছুই আসেনি, কিন্তু তারপর তাদের নজর একটি গোপন চেম্বারের ওপর পড়ে, যার প্রবেশপথ পাথর দিয়ে আটকানো ছিল। কিন্তু প্রশ্ন হলো এই যে এই শুনশান জঙ্গলের 200 ফিট নিচে একটি গুহার নিচে কে বা কারা এই গোপন কক্ষ বা চেম্বারটি বানিয়েছিল, এবং কেনই বা এই কক্ষটি বন্ধ করে দেওয়া হয়েছিল? মেক্সিকোর পূর্বের এই জঙ্গলটি প্রায় 3 লক্ষ স্কোয়ার কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত, এবং এই জঙ্গলের মধ্যে মায়া সভ্যতার হারিয়ে যাওয়া গোপন ইতিহাস আজ পর্যন্ত লুকিয়ে আছে। বহু পূর্বে এই পুরো জঙ্গল মায়া সভ্যতার অধীনে ছিল। এই সভ্যতার মানুষ বেশ পারদর্শী ছিল, কারণ তারাও প্রাচীন মিশরীয়দের মতো পিরামিড বানিয়েছিল। সাথে সাথে এইসব মানুষেরা কৃষিকাজ, মৃৎশিল্প, হায়ারোগ্লিফিক লেখা, ক্যালেন্ডার তৈরি, অঙ্ক, স্থাপত্য শিল্পে দক্ষ ছিল। ঐতিহাসিকরা মনে করেন মায়ানরা এই অঞ্চলে প্রায় 60টি শহর বানিয়েছিল, যেখানে বড় বড় বিল্ডিং, পিরামিড এবং মন্দির স্থাপন করা হয়েছিল। সেখানে প্রতিটি শহরে আলাদা আলাদা রাজা থাকত, যাকে মায়ানরা নিজের ঈশ্বর মনে করত। এর মধ্যে কিছু শহরে বিল্ডিং এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু এই ঘন জঙ্গলে যেখানে ঠিকমতো কোনো রাস্তা নেই, কিন্তু বর্তমানে লিডার প্রযুক্তির মাধ্যমে এই সভ্যতার বাকি ধ্বংসাবশেষ খুঁজে বের করার চেষ্টা চলছে। এখনো পর্যন্ত প্রায় 4500টির বেশি মায়ান স্থাপত্য খুঁজে পাওয়া গেছে। কিন্তু প্রশ্ন হলো এই যে এই উন্নত মানের সভ্যতা ছেড়ে মায়ানরা গেল কোথায়? লিডার প্রযুক্তির মাধ্যমে প্রত্নতত্ত্ববিদরা প্রথমে জানার চেষ্টা করেন যে মায়ানরা মূলত কোন স্থানে বাস করত, এবং তারপরে সেখানে নিজেরা পৌঁছে গিয়ে গবেষণার কাজ শুরু করেন। গালফ অফ মেক্সিকোতে ইউকাটান নামে একটি ক্ষুদ্র গ্রামে মায়া সভ্যতার বেশ কিছু ধ্বংসাবশেষ মেলে, যেখানে একজন স্থানীয় রাজা প্রায় 1200 বছর আগে 20,000 পাথর কেটে 30 ফিট লম্বা একটি পিরামিড বানিয়েছিল। প্রাচীন মায়ানরা তাদের রাজার মৃতদেহকে একটি রাজকীয় কফিনে শুয়ে পুঁতে দিত। সেই কারণে প্রত্নতত্ত্ববিদরা ঠিক করেন যে এই পিরামিডের ওপর থেকে নিচ অবধি একটি সুড়ঙ্গ খোঁড়ার পরিকল্পনা করেন। সেই সুড়ঙ্গের প্রায় 21 ফিট নিচে একটি পাথর দেখতে পাওয়া গেল, যেটি একদিক থেকে একদম সমান, এবং ওই পাথর দিয়ে মায়ানরা কোনো পিরামিড নয়, কিন্তু বিল্ডিংয়ের ছাদ বানানোর কাজে ব্যবহার করত। এই পাথর থেকে এটি বোঝা গেছিল যে এই পাথরের নিচে নিশ্চয়ই কোনো সমাধি বানানো আছে। অনেক খনন করার পর প্রত্নতত্ত্ববিদরা একটি ঘর এবং একটি সিঁড়ির সন্ধান পান। পাশাপাশি একটি মাটির বাসনের ভাঙা টুকরো পাওয়া যায়। গবেষণার মাধ্যমে জানা যায় যে ওই মাটির ভাঙা টুকরোটি প্রায় 1500 বছরের পুরনো। সবচেয়ে অবাক করা ব্যাপার এই যে পিরামিডটি ছিল 1200 বছরের পুরনো, এবং এর নিচে পাওয়া ভাঙা মাটির পাত্রটি ছিল 1500 বছর আগের।
কিন্তু এ কি করে সম্ভব? কারণ ইতিহাস অনুসারে ১৫০০ বছর আগে অর্থাৎ ৫০০ খ্রিস্টাব্দে মায়ানরা এই স্থানে আসেইনি। তো এবার প্রশ্ন হলো, যদি মায়ানরা এই গোপন কক্ষ না বানিয়ে থাকে তাহলে কারা বানিয়েছিল? এই তথ্য জানার জন্য প্রত্নতত্ত্ববিদরা ওই পিরামিডের চারিদিকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করেন। কোনো প্রমাণ বা কোনো ছোটোখাটো চিহ্নও যদি পাওয়া যায়, তখন ওই পিরামিড থেকে ১৫ কিলোমিটার দূরে কিছু পাথরের তলা দিয়ে একটি গুহা বা সুড়ঙ্গের খোঁজ মেলে। অনেক খোঁড়াখুঁড়ির পর ২৩০ ফিট নিচে শেষ পর্যন্ত তারা ওই গুহার একেবারে তলায় পৌঁছায় এবং একটি গোপন কক্ষের খোঁজ পান, যেটি একটি পাথর দ্বারা বন্ধ করে রাখা হয়েছিল। এই কক্ষের দরজা যখন খোলা হলো, সেখানে অনেকগুলি মশাল পড়ে থাকতে দেখা যায়, যেগুলিকে প্রাচীনকালে আলোর জন্য ব্যবহার করা হতো। এগুলি ছাড়াও মাটির ভাঙা পাত্র পাওয়া যায়। এই মাটির পাত্র ঠিক সেই রকমই ছিল যেরকম পাত্র ওই পিরামিডের তলা থেকে আবিষ্কার করা হয়। এই জায়গাটি দেখে এমন মনে হচ্ছিল সেটি যেন কোনো মন্দির বা পুজোর জায়গা ছিল, যেখানে মনোবাঞ্ছা পূরণ করার জন্য এখানে এসে এই পাত্রগুলি ভাঙা হতো। পাত্রগুলির ভাঙা টুকরো জোড়া লাগানোর পর দেখা যেত সেগুলি কিছুতেই একটি সম্পূর্ণ পাত্রে পরিণত হতো না। প্রত্নতত্ত্ববিদরা মনে করেন যে এখানে মৃৎপাত্র ভাঙা হলেও এর একটি টুকরোকে সেই যুগের মানুষরা তাদের বাড়ি নিয়ে যেত আর নিজের ঘরে নিয়ে গিয়ে রাখত, এবং এর থেকে প্রমাণিত হয় যে মায়া সভ্যতার আগে সেখানে একটি অন্য সভ্যতা ছিল এবং সেখানে কিছু মানুষ নিজের মনের ইচ্ছে পূরণ করার জন্য ওইভাবে মাটির পাত্র ভাঙত এবং তাদের হাবভাব চালচলন কিছুটা মায়া সভ্যতার মানুষের মতোই ছিল। একাধারে যেমন প্রত্নতত্ত্ববিদদের ওই মাটির তলায় ভাঙা মাটির পাত্রের টুকরো মিলেছিল, তেমনি তাদের ওই সুড়ঙ্গ থেকে বেরোবার পথও মিলে যায়। আরও প্রমাণ সংগ্রহ করার জন্য তারা ওই সুড়ঙ্গ বরাবর এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। আরও কিছুটা এগিয়ে যাওয়ার পর তারা আরও একটি গোপন কক্ষের সন্ধান পান, যেখানের দেওয়ালে বেশ কিছু ছবি আঁকা ছিল, যেগুলির মধ্যে অন্যতম হলো একটি 3D জাগুয়ারের ছবি। এছাড়া সেই ঘরের ছাদের দেওয়ালে একটি জাগুয়ার যে একটি হরিণের শিকার করছে এমন একটি ছবিও আঁকা ছিল। বিশেষজ্ঞদের মতে এগুলি মায়ানদের আঁকা ছিল না, কারণ তারা এর আগেও মায়ানদের আঁকা দেখেছিলেন। এই ছবিগুলির বিস্তারিত বিশ্লেষণ করার পর জানা যায় যে এগুলি প্রায় ২১০০ বছর আগের বানানো, অর্থাৎ ১০০০ খ্রিস্টাব্দে এগুলি আঁকা হয়েছিল প্রায়, অর্থাৎ মায়ানরা আসার প্রায় ৮০০ বছর আগে এই আঁকাগুলি বানানো হয়েছে। এর থেকে এটাই প্রমাণিত হয় যে মায়া সভ্যতার আগেও কোনো একটি সভ্যতা ছিল, যাদের চালচলন ও সংস্কৃতি অনেকটা মায়া সভ্যতার মতোই ছিল। তাই বিশেষজ্ঞরা এই সভ্যতাকে আদিম বা প্রাচীন মায়া সভ্যতা বলে নামকরণ করেন। কিন্তু এত বিপুল জনসংখ্যা যুক্ত এই মায়া সভ্যতা, যারা এত উঁচু উঁচু বিল্ডিং ও পিরামিড বানিয়েছিল, তারা সব কিছু ছেড়ে কেন পালিয়ে গিয়েছিল তা আজও জানা যায়নি। বন্ধুরা, অবশ্যই জানাবেন আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের সাথে শেয়ার করে নেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।